এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে কি হচ্ছে জানেন? ছবিটা দেখুন, ধুন্ধুমার তুলকালাম। ধর্নায় বসেছেন সন্ধ্যে থেকে এই কেন্দ্রের সামনে কুণাল ঘোষ এবং শশী পাঁজা। কি অভিযোগ নিয়ে? প্রতিবাদ করতে। প্রতিবাদ কিসের? স্ট্রং রুম ঠিক করে পাহারা দেওয়া হচ্ছে না। একটা সিসিটিভি ছবি সামনে এনেছে ওরা। সিসিটিভি দেখিয়ে বলছে দেখুন স্ট্রং রুমের ভিতরে কিভাবে ইভিএম ঘাটাঘাটি করছেন কয়েকজন। বিজেপির লোকজনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে স্ট্রং রুমের ভেতর। মারাত্মক অভিযোগ, মারাত্মক। আর সেই অভিযোগকে সামনে রেখেই ধর্ণা, প্রতিবাদ। তারপরে ওখানে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামলাতে। এরপর কি হতে পারে? তৃণমূলের প্রতিবাদ আর কেন্দ্রের জওয়ান, যা হওয়ার তাই হচ্ছে। উত্তর কলকাতার 7টি বিধানসভার স্ট্রং রুম এবং একটি ব্যালট বক্সের স্ট্রং রুম, মোট 8টি স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র রয়েছে। এর মধ্যে একেবারে যে ব্যালট বক্সের যে স্ট্রং রুম রয়েছে সেই স্ট্রং রুমে কিছু লোক ঢুকে পড়েছে, এমনটাই অভিযোগ তৃণমূলের দুই প্রার্থী, একদিকে শশী পাঁজা এবং অপরদিকে কুণাল ঘোষ। এরপরই তারা এখানে আসেন, রীতিমতো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় বসে পড়েন এবং তারা অভিযোগ করতে থাকেন কেন কাউকে না জানিয়ে, বিশেষ করে কোনো প্রার্থীকে না জানিয়ে কেন কি করে স্ট্রং রুমের ভেতরে ঢুকে পড়লো কিছু লোকজন, এই প্রশ্নই তারা করতে থাকেন। এরপর ডিও নর্থ স্মিতা পান্ডে তিনি আসেন, তিনি বোঝানোর চেষ্টা করেন যে ব্যালট বক্সের যে স্ট্রং রুম রয়েছে সেখানে বিভিন্ন জেলায় সেখানে ব্যালট বক্স রাখা রয়েছে, সেই ব্যালট বক্স অন্যত্র পাঠানো হবে, তার জন্যই কিন্তু সেই স্ট্রং রুম খোলা হয়েছে, এমনটাই ডিও নর্থের তরফে বোঝানো হয়, যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এরপর কিন্তু কুণাল ঘোষ, শশী পাঁজা আসেন, তারা বলেন যে চক্রান্ত তারা দেখছেন, তবে নির্দিষ্টভাবে দলের তরফে অভিযোগ করা হবে। আমরা যা দেখেছি সেটা বাইরে বলবো না। আমরা যেটা বলেছি, আমাদের পার্টিকে আমরা ডিটেলটা জানাবো। আমাদের ক্ষোভটা যে ন্যায্য সেটা ওরা এগ্রি করেছেন, যে ট্রান্সপারেন্সির অভাব নিয়ে যেসব শুরু হচ্ছিল সেগুলো বন্ধ করার একটা চাপ দেওয়া হয়েছে। পোস্টাল ব্যালটে স্ট্রং রুমেরও সিসি ক্যামেরার ব্যবস্থা হচ্ছে, ওনারা আজ রাত্রেই ব্যবস্থা করছেন। পুরোটাই অস্বচ্ছ। বিজেপি লাফাচ্ছে কারণ বিজেপি ধরা পড়ে গেছে। ওদের হয়ে স্ট্রং রুম খুলে সিআরপিএফ ইলেকশন কমিশন কাজ করছিল, সেখানে ডক্টর শশী পাঁজা আর আমি এসে ঢুকে পড়েছি, আমাদের টিম এসে গেছে, সেই জন্য ওদের অসুবিধা হয়েছে বলে দেখুন না কিরম লাফাচ্ছে। সমস্ত প্রার্থীরাই আসতে পারে। আমি এবং চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক আমরা এসেছি। আমরাও দেখব যে এখানেও কেউ অন্য কিছু করার তালে আছে কিনা, সেটাও আমাদের দেখতে হবে। সাধারণভাবে 7টি কনস্টিটিউয়েন্সির 7 জন প্রার্থী যে কোনো দলেরই তারা আসতে পারে, বাট আমি যা শুনলাম যিনি আসতে পারেন, বাট সি ইজ নট সাপোজ টু কাম। যদি প্রয়োজন পড়ে দেবো। 4 দিন আমাদের লোক থাকবে, আমাদের যদি প্রয়োজন থাকে আমাদের থাকার অসুবিধা নেই। এসব তো আমাদের নিজের না, এইরকম আজগুবি অভিযোগ বহু করছেন উনি, আরও করবেন 3-4 দিন ধরে। আমি জানি না এর কোনো সারবত্তা আছে কিনা, গিয়ে দেখছি। তারা সবাই
এর বাইরে যেখানে আরো সিসি ক্যামেরা লাগাবার দরকার তারা সিসি ক্যামেরা লাগাবে। আরে এটা কি হচ্ছে? তা এর বাইরে যেখানে সিসি ক্যামেরা লাগাবার দরকার ওরা লাগাবে, আর তার ইনপুটটা এইখানে লেখা আছে তোমরা এটা দিয়ে যেতে বলেছি, তাও ওটাকে দিও না, তারটা জ্যাকেটিং করতে হবে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দেখুন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখেছেন তো কি হয়েছে? বেলেঘাটা এবং শামপুকুর সেখানে স্ট্রং রুম খুলেছে। কারা খুলেছে? আমরা দেখতে পাচ্ছি, সেখানে সিআরপিএফকে দেখতে পাচ্ছি। তো একটা ক্যান্ডিডেটকে ইন্টিমেশন দেয়নি, একটা চিফ ইলেকশন এজেন্টকে ইন্টিমেশন দেয়নি। স্বাভাবিক গ্রুপে সব ক্যান্ডিডেটই ভয় পাচ্ছে। সেই জায়গা থেকে একজন ক্যান্ডিডেট আসতেই পারেন দেখতে স্ট্রং রুমের কি অবস্থা। চিফ ইলেকশন এজেন্টও যেতে পারে, তারাই গেছেন। কিন্তু হচ্ছে বিজেপির অভিযোগ, বিজেপি কি বিজেপি নানাদি কি বলবেন এই ঘটনা নিয়ে? এগুলো কিছুই বলার নেই, কি বলবো বলুন? এরা তো এইগুলো করেই যাচ্ছে। কালকে নাকি লোডশেডিং হয়েছিল, সে তখন নাকি আমি 3টে বুথ নাকি ঘুরেছি। এই ধরনের কথাবার্তায় মিথ্যা কথাবার্তা। এরা লুট করতে চাইছে, লুট করব। দিদি এই স্টপ, চলো চলো চলো। আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন কাউকে? যে পোস্টাল ব্যালেটের বিষয়টা অচেনা অজানা মানুষ ওখানে ভিতরে যারা রয়েছেন, ব্যালটগুলো কি ব্যালট, কোথায় ব্যালট, সমস্তটা বোঝানো হলো। তারাও ডিওর সঙ্গে কথা বললো। আমরা তো আগে ডিওর সঙ্গে কথা বলেছিলাম, সমস্ত গাফিলতি যা লুপ হোলস ইত্যাদি সবটা আমরা বললাম, এবং আশা করি আমরা নজর রাখবো। ক্যামেরার উপরে সবসময় নজর থাকবে, ক্যামেরাগুলো যেগুলো বাইরে আছে সেটা দেখা হবে স্বচ্ছ পরিষ্কারভাবে, যাতে পুরো প্রক্রিয়াটা চলে, এবং ওরাও বেরিয়ে যাবে, আমরাও বেরিয়ে যাচ্ছি। না, অব্যবস্থা যেটা আছে, যেখানে স্বচ্ছতার অভাব আছে, সিসিটিভি প্রয়োজন আছে, কারা নির্দিষ্টভাবে দায়িত্বে আছেন সেটা অপরিষ্কার ছিল, সবটা আমরা বললাম, এবং এটা পরিষ্কার হবে। তবে আমরা এটার উপর নজর রাখছি, সেটা বললাম, আমার নেতৃত্বও সেটা দেখবেন।
আপাতত আমরা তো সবটা বলে রেখেছি, তারপর তো বিজেপি এসে না বুঝে জিনিসটাকে উত্তপ্ত করলো। যেটা বুঝতে হবে তো কি বিষয়টা আমরা বুঝি, এটা তো প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য দরকার। এখন তারা যদি মনে করেন অন্যভাবে তারা মনে করছেন যে তারা জিতবেন, সেটা তো হবে না। স্বচ্ছ পরীক্ষা এবং স্বচ্ছ প্রক্রিয়া, মানুষের ভোট স্বচ্ছভাবে তার রেজাল্টটা আসা উচিত। সেখানে যদি 19-20 হয়, আমরা কি ছেড়ে কথা বলবো? তাই আমরা ক্যামেরাতে দেখলাম কোনো একটা অন্যরকম কারণ। लगाना चाहिए और उसका जो स्क्रीन पे वो रिफ्लेक्टेड होना चाहिए, और जो जो हमारा ऑब्जर्वेशन है हम लोग उसको बता दिया। वापस जा रहे हैं आप लोग? धरना कॉल ऑफ हो गया? हाँ धरना कॉल ऑफ हो हाँ गया। हाँ ममता दीदी नहीं आ रही है, सॉल्यूशन क्या निकला? ভাই আমি জানি না, কারণ আমাকে গেটের ভেতর ঢুকতে দিল না, বললো যে ম্যাডাম ক্যান্ডিডেট, ম্যাডাম যাবে, আপনি অন্য জায়গার ক্যান্ডিডেট, আপনি আসতে পারেন না। আমি ম্যাডাম এসেছিল বলে এসেছিলাম, চলে যাচ্ছি আমি আমার এলাকা। আমার সাথে ওনার দেখাই হয়নি, তো আমি কি করে আপনাকে বলবো? আমার সাথে দেখাই হলো না, তো উনি ভেতরে আছেন, আমি তো বাইরে দিয়ে ফিরে যাচ্ছি। না না না, এখন ঢুকতে দিচ্ছে না। উত্তর কলকাতার 7টা বিধানসভা এবং একটা এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে স্ট্রং রুম তৈরি করা হয়েছে, তার মধ্যে উত্তর কলকাতার 7টা বিধানসভা রয়েছে এবং একই সঙ্গে যে ব্যালট বক্স রয়েছে তার একটা স্ট্রং রুম রয়েছে। তৃণমূলের দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাজা, দুজনের তরফে অভিযোগ করা হচ্ছে যখন এই স্ট্রং রুম বন্ধ করা হয়েছিল বা সিল করা হয়েছিল, তখন সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতি ছিল, তাদের সই স্বাক্ষর ছিল। যখন স্ট্রং রুম খোলা হলো, কেন কোনো রাজনৈতিক দলের নেতাকে জানানো হলো না, কেন তাদের সামনে খোলা হলো না, এই অভিযোগ শশী পাজা এবং কুণাল ঘোষ দুজনেই করলেন। শশী পাজা কুণাল ঘোষের যেটা অভিযোগ, যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বেশ কয়েকজন স্ট্রং রুমের ভেতরে ঢুকে রয়েছে। তারা কারা? এরপরই কিন্তু পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়। একেবারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে যে ধর্না, সেখানে ধর্নায় বসে পড়েন তৃণমূলের দুই প্রার্থী এবং বিরোধী, একই সঙ্গে নির্দল প্রার্থী এবং বিজেপির এক এজেন্ট, তারা সেখানে ছিলেন এবং তারা অভিযোগ করতে থাকেন। পরবর্তীকালে ডিও নর্থ আসেন স্মিতা পাণ্ডে, তিনি বোঝানোর চেষ্টা করেন এবং একই সঙ্গে কুণাল ঘোষ, শশী পাজা সহ বাকিরা যারা ধর্নায় ছিলেন তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়, ভেতরে ঘুরিয়ে দেখানো হয় কী জন্যে স্ট্রং রুম খোলা হয়েছে। একই সঙ্গে আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, যখন এই স্ট্রং রুম খোলা হয় তার আগে 3:20 থেকে 3:30, খুব জোর হলে 4টের মধ্যে মেল করে জানানো হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। মেল করে জানানো হয়েছিল তৃণমূল প্রার্থীদের, এমনটাই জানা যাচ্ছে এবং সেখানে বলা হয়েছিল যে স্ট্রং রুম খোলার ক্ষেত্রে। এবং একই সঙ্গে এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরের ছবিটা যদি আমি তোমাকে দেখাই, ক্যামেরাপার্সন মনোজকে বলবো একবার ঘুরিয়ে দেখানোর জন্যে। তৃণমূল প্রার্থী অর্থাৎ শশী পাজা, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক তৃণমূল কর্মীরা, তাদেরকে দেখা যায় জয় বাংলা স্লোগান চলছে। তুমি দেখতে পাচ্ছ বাইকে যারা যাচ্ছে জয় বাংলা স্লোগান দিতে যাচ্ছে। এখানে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, একসময় পুলিশের হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। বিশাল পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল ফোর্স এসে প্রত্যেককে কিন্তু এই বুথ থেকে অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে বার করে দেওয়া হয়।
এবং একই সঙ্গে এই মুহূর্তে ছবিটা দেখছো, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে এবং তৃণমূল প্রার্থীরা যারা রয়েছেন তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। শুধু যে তৃণমূল প্রার্থী তাই নয়, বিজেপি প্রার্থী তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী অর্থাৎ শ্যামপুকুর বিজেপি প্রার্থী, তারাও এখানে আসেন, বিজেপির এজেন্টরা আসেন। বিজেপি প্রার্থী মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় যখন আসেন তাকে ঘিরে রীতিমতো বাকবিতণ্ডা চলে এবং স্লোগান চলে, জয় বাংলা স্লোগান চলে, পাল্টা স্লোগান জয় শ্রীরাম চলে, চোর চোর স্লোগানও ওঠে দুই পক্ষের একে অপরের বিরুদ্ধে। এবং তারই মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বাধ্য হয় বিশাল পুলিশ ফোর্স আসে ঘটনাস্থলে, সেন্ট্রাল ফোর্স আসে, প্রত্যেককে কিন্তু বাইরে বার করে দেওয়া হয়। এই মুহূর্তে যদি আমি সামনের দিকে ছবিটা দেখাই, ক্যামেরা পার্সন মনোজকে বলবো ছবিটা দেখানোর জন্য, কারণ এই মুহূর্তে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, পুলিশ কর্মীরা একেবারে সেন্ট্রাল ফোর্স রয়েছে সেখানে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেখানে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।